জয় জগন্নাথ। নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। বাইরে দেখতে পাচ্ছি মুষলধারে বৃষ্টি হচ্ছে। এটি রথযাত্রার দিন আমরা সবাই কী করলাম সেটাই শেয়ার করছি। রথযাত্রার দিন তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই তাড়াতাড়ি রেডি হয়ে চললাম ছাদে। আমাদের আবাসনে সবাই মিলে যে রথ বেরোবে তার জন্যই সকালবেলায় প্রভুর আরাধনা হচ্ছে। আজ আমরা সকলে প্রভুর সেবায় লেগেছি, আর পুরোহিত মশাই খুব সুন্দর করে যোগাযন্ত্র শুরু করেছেন। এবার পুজোর পালা। একে একে আরতি, অঞ্জলি সব কিছু হলো। পুজো খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এরপর প্রভুকে রথে নিয়ে যাওয়ার পালা। আমাদের পুরোহিত মশাই বলছিলেন সকলকে বুঝিয়ে যে প্রভুর লীলাতে প্রভু একা কারোর হাতে চেপে যাবেন না, সবাই মিলে হাত লাগালে তবেই প্রভু রথে যাবেন। সবাই মিলে আমরা হই হই করতে করতে প্রভুকে রথে নিয়ে গেলাম। বলভদ্রদেব, জগন্নাথ দেব, মা সুভদ্রা সকলকে রথে স্থাপন করলাম। এরপর তো নিয়ম অনুযায়ী রথের দড়িতে টান দেওয়ার পালা, কিন্তু বাইরে বৃষ্টি এমন বাদ সেধেছে, ওই একটু নিয়ে গিয়ে রেখে দিতে হলো। এরপর বিকেল হওয়ার অপেক্ষা, কোন সবাই মিলে হই হই করতে রথের দড়িতে টান দিতে হবে। তো রথ বলতে মনে পড়ে এক রাস ছোটবেলায় বাবা যখন চেম্বার থেকে ফিরতেন রথের দিনে, জগন্নাথ মন্দিরের পাশে যে মেলা বসতো সেখান থেকে রথ আনতেন, আর মা গাছের ফুল তোলে মালা গেঁথে রথটিকে সুন্দর করে সাজিয়ে দিতেন, এবং আমরা পাড়ার সকল বন্ধুরা মিলে বিকেলবেলা হই হই করতে রথ নিয়ে বেরাতাম। আর পরের দিন রথের দড়িতে টান দিয়ে যারা দক্ষিণা দিতেন সেই টাকা জমে আমরা চকলেট কিনে খেতাম বাচ্চারা। বর্তমানে সেই স্মৃতিগুলোকেই আঁকড়ে বেঁচে থাকা। এদিকে বিকেল হতে সবাই বেরিয়ে পড়েছি হই হই করতে করতে। রথ নিয়ে যাব মাসির বাড়িতে। আমাদের আবাসনে এই বছর গরম গরম পাঁপড় ভাজা আর জিলিপির লাইভ কাউন্টার করা হয়েছিল, কারণ রথ বলতে এটাই তো মনে পড়ে বাঙালির কাছে। এরপর আর কি, সবাই মিলে রথের দড়িতে হাত দিলাম। জয় জগন্নাথ। রথটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। খুব সুন্দর একটা সময় কাটলো। এরপর আবার উল্টো রথের পালা। আজকে তো প্রভু মাসির বাড়িতেই থাকবে। এতদিন যেই বাড়িতে প্রভু ছিলেন, আজকে আমাদের আবাসনেরই অন্য আরেক বাড়িতে থাকবে, সেটাই আজকে প্রভুর মাসির বাড়ি। দেখুন তো কি সুন্দর পাঁপড় ভাজা খাচ্ছে একসাথে সকলে মিলে লাইন দিয়ে। যাই হোক, আমিও খেলাম পাঁপড় ভাজা আর জিলিপি। বড়মশাইয়ের তো অফিস ছিল, তাই অফিস থেকে ফেরার পথে দেখলাম এক প্যাকেট গরম গরম জিলিপি এনেছে। আমি তো খুশি। যাই হোক, আজকের মতো এইটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরের দিন তো বিপত্তারিণী পুজো ছিল, মায়ের দর্শন করালাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। টাটা।